বিশ্বাস কর, আমি চোর নই। তোর কোনো কথা আমি বিশ্বাস যত পারিস আমাকে চাবুক মার। একনা বিনা দোষে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলি, আজ আমাকে চাবুক মারছিস। আর তুই ভদ্রলোকের বাড়িতে ঢোকাচ্ছিস? বাড়ি এটা বাড়ি নয়, এটা কোষাইখানা, ভালোবাসার কোষাইখানা। এখানে স্নেহ, প্রেম, প্রীতি স্বার্থের ছুঁইতে খণ্ডিত হয়ে বিক্রি হচ্ছে। মানবতা লালসার খণ্ডিত করে সভ্যতার ডাস্টবিনে জমা হচ্ছে। মাতৃত্ব কামনার পঙ্কিলা মূর্তি ঘুরে ঘুরে নিষ্প্রাণ সবে পরিণত হয়েছে। অথচ এরা বলছে এটা নাকি ভদ্রলোকের বাড়ি। মজা মজা কি মজা! তোর মজা ঘুচে এমন সাজা দেবো যে জীবনে কোনোদিন ভুলতে পারবি না। রাজা সকলকে ঠকিয়ে রাজা সেজে বসে কি ভেবেছিস তুই? না, আমি কাউকে ঠকাইনি। আমাকে ঠকিয়েছিস, তুই আমাকে চিনতে পারছিস না? না। ভালো করেছে দেখ, মৃত্যুর সঙ্গে তুই আমাকে রাঁচির পাগলা করে ভর্তি করে রেখেছিলি। আজ আমি এসেছি তোর কাছে হিসাব। আমি তুই আমার জীবন থেকে হারিয়ে যা কয়েকটা বছরের হিসাব। রে পাগলা, কোনোদিন তোকে আমি সেই হিসাব দেবো না। দিবি দিবি বেদনার অশ্রু দিয়ে স্মৃতির পাতায় যে হিসাব আমি জমা করে রেখেছি তা তোকে একদিন মিলিয়ে দিতে হবে। আর যদি না পারিস তোকে ওই আমি যাত্রের স্বর্ণ শিখর থেকে টেনে নামিয়ে আনবো এই পথের ধুলোয়। রে পাগলা, তুই কোনোদিনও পারবি না। পারবো পারবো। শুনতে পাচ্ছিস না পিশাচদের অট্টহাসি? দেখতে পাচ্ছিস না কালো পতাকা হাতে কঙ্কালদের মিছিল? ওই দেখ চারিদিক অন্ধকার করে ছুটে আসছে ধ্বংসের মেঘ। আর তোর নিস্তর নেই, এবার তোর ঘর মুটকে রক্ত চুষে চুষে খাবো। হিলাল হিলাল, আমায় ডাকছো? তুই একটা পাগল। পাগল? দাঁড়িয়ে দেখছিস কি? পাগলাটা ঘাট ধরে বাড়ির বাইরে বের করে দেয়। না, আমি যাবো না। এবারের প্রত্যেকটি ইট পাথরের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক। কারণ পাতলা আমার বৌমার করুণ নাট্যনা। বৌমা কে তোর বৌমা? বৌমা বৌমা আমার ভাইয়ের স্ত্রী। বৌমার নাম মুখে উচ্চারণ করতে তোর লজ্জা করেনি? বৌমার সাথে তোর যে অবৈধ সম্পর্ক ছিল সে কথা কে না জানে? মিথ্যা মিথ্যা, সব মিথ্যা। সম্পত্তি লোভে তুই আমাকে বাড়ি ছাড়া করতে এই মিথ্যা অপবাদ দিয়েছিলি। তুই নিজ, তুই তোর, তুই পাগলা, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান করার প্রতিফল তোকে দেব। তাহলে এক্ষুনি বাড়ি বাইরে বের করে যাবি। হিল্লাল, ও যদি না যায় চাবুক মারতে মারতে ওকে বাড়ির বাইরে বের করে দিবি। ফিরে এসে যেন ওর মুখ দেখতে না হয়। তুই আমাকে চাবুক মেরে বাড়ির বাইরে বের করে দিবি? না না, বের করে দিতে হবে না। আমি চলেই যাচ্ছি। তোরা সুখে থাক, শান্তিতে থাক। বুক ভরা ব্যথা নেই, আমি পথে পথে ঘুরে বেড়াবো। কে আপনি? একটা পাগল ঘরের মধ্যে ঢুকে পাগলামি করছিল, তাই বাবা চাবুক মেরে বের করে দিতে আমি বলেছে। তোদের জেঠুমণি। আমি পাগল ছিলাম না। কে আমাকে পাগল সাজিয়েছে জানিস? কে? তোদের বাবা। আমার বাবা? হ্যাঁ, তোদের বাবা আমাকে পাগল সাজিয়েছে। আর তোর মাকে? আমার মা তো মারা গেছে। মারা যায়নি, মারা যায়নি। আমার মা মারা যায়নি? তাহলে বলুন কোথায় কোথায় আছে আমার মা? মা কোথায় আছে তা আমি বলতে পারবো না, তবে তোদের মা বেঁচে আছে। আমাদের মা বেঁচে আছে। আছে হয়তো অশোক কানের বন্দিনী সীতার মতো তোর মা কোথাও চোখের জলে বুক ভাসিয়ে মুক্তির জন্য হাহাকার করে কাঁদছে। ওরে রাম সীতা উদ্ধার করেছিল, কিন্তু তোদের বাবা তোদের মাকে উদ্ধার করবে না। তাই তো বলছি তোরা দুই ভাই তোদের জনম দুঃখিনী মাকে ফিরিয়ে নিয়ে আয়, তা না হলে যে তোদের মাতৃ শোধ হবে না রে। ওরে হিল্লোল, আমরা আমাদের মাকে খুঁজে বার করব। যে কোনো মূল্যের বিনিময়ে মায়ের সন্ধান আমাদের চাই। দৃষ্টি
তুমি আর আমি হাত ধরে যদি সারাটা জীবন এইভাবে ঘুরে বেড়াতে পারতাম তাহলে খুব মজা হতো বলো। খুব মজা হতো। আর আমি কি ভাবছি জানো, কি? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো না না তুমি বলো। না, তুমি। তুমি কোন রাখালে এই ঘর সীমা ছাড়িয়ে যায়, নীল আকাশের নিচে যায়। কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। না, না না, না তুমি না, না। তুমি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই আকাশ, হ্যাঁ? তোমার কি হয়েছে বলো তো? কেন? তুমি কেমন যেন আনমনা হয়ে আছো, মনে হচ্ছে তুমি যেন কি একটা চিন্তা করছো। তুমি কি আজকাল থট রিডিং অভ্যাস করছো? থট রিডিং অভ্যাস করতে হবে না, আমি তোমার মুখ দেখে বলে দিতে পারি তুমি কি চিন্তা করছো। শুধু তুমি একা নও, আমিও কিন্তু পারি। বলো তো আমি এখন কি চিন্তা করছি। বলবো? না, বলবো না। না তুমি চিন্তা করছো কখন সিঁড়িতে সিঁদুর পরে মাথায় ঘোমটা দিয়ে আমার বউ হয়ে এসে আমাকে ওগো হ্যাগো বলে ডাকবে। এই এই দুষ্টু, ভালো করে কিন্তু আমি তোমাকে যতই তুমি আমাকে ধরার চেষ্টা করো, আমি নিজে থেকে তোমাকে ধরা না দিলে তুমি আমাকে ধরতেই পারবে না। ছুটে ধরতে না পারলেও তুমি যে আমার কাছে ভালোবাসার বন্ধনে বাধা, হঠাৎ যদি থেমে যায় ভালোবাসার সারেগামা পাধা, সেদিন থেকে শুরু হবে আমার জীবন ভোর কাঁদা। তোমার কান্নায় আমি দেব বাধা। আমি শ্যাম আর তুমি রাধা। হ্যাঁ বৃষ্টি, তোমার ভালোবাসার স্নিগ্ধ যোচনায় ভরে গেছে আমার যৌবন পালঞ্চ। মনে রগচরে কখন যে তোমাকে আমি একান্ত আপন করে নিয়েছি তা আমি নিজেও জানি না। আকাশ, বৃষ্টি, আকাশ, এই কি হবে? অজয় দেব খান আর কাজলের লাভ সিনের সেটিং চলছে নাকি? সব বলেছিস কই? নায়ক নায়িকাকে তোর গলা ঝরিয়ে ধরে প্রেম নিবেদন করছে। ভাগ্য খুব ভালো বলতে হবে। একটা বিনা খরচে এমন একটা লাভ সিনের শুটিং দেখা গেল বল। এত লটর পটর কতদিন চলছে? ভদ্রভাবে কথা বল। কেন নেবে? তোর ভয়ে? আমার রাস্তায় দাঁড়িয়ে হিন্দি সিনেমার মতো নায়ক নায়িকার মতো গলা জড়িয়ে প্রেম নিবেদন করছি, আর আমরা সারা ভদ্রভাবে কথা সংযত হয়ে কথা বলেন। শালা চোখ রাগাচ্ছি তোর ট্যাংরি। তোদের মতো মস্তানকে আমি ভয় পাই না। বলতেন, সরকারি খেলা খেলা। খেলা। ছেড়ে দাও, মেরো না তোমরা ওকে। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। না না মারবো না, আকাশ, শালাকে নিয়ে গিয়ে জামাই আদর করবো। চল শালা। আমাকে তুমি ছেড়ে দাও। তোমার মতো এমন একটা নিখুঁত মালকে ছেড়ে দেবো তুমি ভাবলে কি করে? চলো 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 আমার সঙ্গে। বাঁচাও, গেছো আমাকে বাঁচাও। না না, ছেড়ে ছেড়ে দে, ছেড়ে দে। বাবার কাছে বাধা দেওয়ার মতো কারো সাথে আছে রে শালা, তোর বাবা আছে। আমি তোর বাবার বাবা। আই দেখি কে কার বাবা, আর দেখি কার ক্ষমতা কত বেশি।
প্রবেশ করে আমাকে বাঁচতে দাও। বেশ, তোকে ছেড়ে দিচ্ছি। বাঁচতে চাস তো এখান থেকে চলে যা। যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, দিন যদি দেয় এই অপমানের প্রতিশোধ আমি সুদে মূলে আদায় করে নেব। আবে দাদা সালা, এই হিল্লো মাস্টারের সামনে আসা সাহস তোর কোনোদিন হবে না রে। আপনি না থাকলে আমার যে কি হতো তা আমি ভাবতে পারছি না। আপনি আমার বড় উপকার করলেন। আমাকে খুব ভালো মানুষ ভেবেছো তাই না? নিশ্চয়ই। না, ভালো মানুষ আমি নই। আপনি একথা বলছেন কেন? কেন বলছি জানো? আমার চলার পথের দুপাশে হতাশার কালো ছায়া, আমার জীবন আঙিনায় মরীচিকার মায়া, আর সভ্য মানুষের চোখে আমি শয়তানের ছায়া। কিন্তু আমার চোখে আপনি কি? অসহায় সহায় দুর্বলের বল আর আর? আমার মতো হতভাগিনী বোনের স্নেহময় দাদা। দাদা? হ্যাঁ দাদা, তুমি আমার দাদা। দাদা, তোর দাদা ডাকি এত মায়া? তোর দাদা ডাক শুনে তোর মমতা মাখানো মুখের দিকে চেয়ে মনে হচ্ছে আবার আমি নতুন করে জীবন শুরু করি। তাই করো দাদা, তাই করো। তোমার এই ছোট্ট বোনের অনুরোধ, তুমি আবার নতুন জীবন শুরু করো দাদা। তাই করবো রে বোন, তাই করবো। আজ থেকে এই হিল্লো মাস্তানের জীবনে শুরু হবে এক নতুন অধ্যায়। আজ থেকে শুরু হবে অন্যের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, অমানুষের বিরুদ্ধে মানুষের লড়াই, আর মিথ্যার বিরুদ্ধে সত্যের লড়াই। তাহলে তোমাকে আমি একটা জিনিস উপহার দেবো দাদা। কি দিবি রে বোন? ভাই ফোটার দিন তোমার কপালে আমি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই? নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই? নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই। দুঃখ আমার কিছু নাই। দুঃখ আমার কিছু নাই। স্বর্গনগরী কলকাতার বুকে মর্তের স্বর্গ ইহুনের প্রেরণ। লাস্যময় নর্তকী মিস এরিনার নৃত্যের ছন্দে নেচে উঠবে পানাসক্ত অগণিত মানুষের অশান্ত হৃদয়। ওদের পদ্ধত কালো টাকায় ভরে উঠবে আমার ব্যাংকের লোকা। অর্থের চতুরে এমএলএ বা এমপিদের চোখ বেঁধে চালিয়ে যাব আমার গোপন ব্যবসা। এমএলএ বা এমপি হতে থাকলে কেউ আমার কে সাক্ষ্য স্পর্শ করতে পারবে না। কাস্টমাররা বিশাল গোলমাল শুরু করে দিয়েছে মালিক। কেন? এরিনা কিছুদিন স্টেজে নামতে চাইছেন না। আরে এরিনা স্টেজে না নামার কারণ কি? তা বলতে পারবো না। যা এরিনাকে এখানে ডেকে নিয়ে আয়। কিন্তু এরিনা এখানে কিছুদিন আসতে চাইছেন না। আরে আমার নাম করে বলবে, আর যদি না আসে তুই আর বিবেক দুজনে জোর করে এখানে তুলে আনবি। যা। কিন্তু মালিক। আমার মুখের উপর কথা বলিস না, যা বলছে তাই কর। যাচ্ছি মালিক। মিস এরিনা, আমার কথা মতো না চললে চাবুক মেরে আমার কথা মতো চলতে তোমাকে আমি বাধ্য করবো। উদ্ধত নাগিনের বিষাক্ত ফোনা কিভাবে নত করতে হয় তা আমার ভালোভাবেই জানা আছে। আমাকে ডেকেছেন অঙ্কুশ বাবু? হ্যাঁ, তুমি স্টেজে নামতে এত দেরি করছো কেন? আজ আর আমার ভালো লাগছে না। কিন্তু তুমি তো জানো যে তোমার নাচ গানের জন্যই আমার ঘরে এত ভিড়। আর আমি পারছি না। আরে না পারলে চলবে কেমন করে? তুমি তো আমার কৃতদাসে। কৃতদাসী? Yes, কৃতদাসে। কারণ 1.5 লক্ষ টাকা দিয়ে আমি তোমাকে তোমার স্বামীর কাছ থেকে কিনেছি। কিন্তু এখনো কি সে টাকা শোধ হয়নি? শোধ হয়নি। যতদিন তুমি বাঁচবে ততদিন আমার এই হোটেলে তোমাকে নাচ গান করতে হবে। পোশাক তো পরিয়েছো,
যাও যাও তাড়াতাড়ি ডান্স শুরু করো, তারপর আমি তোমার সব কথা শুনবো। মনে রেখো এটা আমার আদেশ। ভালোবাসা কসাইখানা, ভালোবাসার কসাইখানা, ভালোবাসা কসাইখানা, ভালোবাসার কসাইখানা। জানাতে আমি জানি তোমাদের এই পাষাণপুরী কোন এক গুপ্ত কক্ষে বন্দী হয়ে কাঁদছে আমার মা। আমার মাথা ঠিক আছে, তোমরা কান পেতে শোনো আমার বুকের হাহাকার। চোখ মেলে দেখো মাতৃদর্শনের কি দুরন্ত পিপাসা এই পাতায়। তুই তোর মাকে লাগলে চিনতে পারবি? সেই ছাগল ছেলের মতো ম্যামে করছিস, তোর মাকে কোনোদিনই খুঁজে পাবি না। আমি না পারলেও আমার মা ঠিক আমাকে চিনতে পারবে। তুমিও তো মায়ের জাত, বলো না বলো এ কথা সত্যি কিনা? মা, ওই মা ডাক শুনতে আমার একদম ভালো লাগে না। মা ডাক শুনলে আমার ঘৃণা হয়। এ তুমি কি বলছো মা? যে মাতৃত্ব নারী জীবনের পরম ধন, যে মাতৃত্বের অমীয় ধারায় হিংস্র পশু ভুলে যায় তার হিংস্রতা, সেই মাতৃত্বকে তুমি ঘৃণা করো। হ্যাঁ করি, তাই বলছি তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি জোর করে এখান থেকে তাড়িয়ে দিতে বাধ্য হব। তাড়িয়ে দিতে হবে না, আমি এখান থেকে চলে যাচ্ছি। তবে তোমাদের সাহায্য না পেলেও আমি আমার মাকে ঠিক খুঁজে বার করব। আমি ঘুমের ঘরে শুনতে পাই আমার মা আমাকে ডেকে ডেকে বলে, ওরে খোকা, এই পাষাণপুরী থেকে তুই আমাকে উদ্ধার কর বাবা। আমি তোমাকে উদ্ধার করব মা, আমি তোমাকে উদ্ধার করব মা। আমিও তো মা ছিলাম, আজও তো ঘুমের ঘরে শুনতে পাই আমার খোকারা আমাকে মা মা বলে আমার বুকে ঝাঁপিয়ে পড়েছে। যখন যখন তারা ছোট ছিল তখন আমি তাদের বুকে আদর করে ঝুম পাড়িয়ে গান গাইতাম আর বলতাম,
আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা, আমার বুকে মানি ঘুমায় যেন চাঁদের পারা। আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা, আমার বুকে মানি ঘুমায় যেন চাঁদের পারা। আয় ঘুমায়, আয় ঘুমায়, আয় ঘুমায়, আয় ঘুমায়। তোরাই আমার সোনা মানি, তোরাই আদরের ধন, তোদের নিয়ে কাটবে আমার সারাটি জীবন। তোরাই আমার সোনা মানি, তোরাই আদরের ধন, তোদের নিয়ে কাঁদবে আমার সারাটি জীবন। আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা, আমার বুকে মানি ঘুমায় যেন চাঁদের পারা। আয় ঘুমায়, আয় ঘুমায়। মালা নেবেন বাবু, মালা মালা নেবেন, বেলে গোলাপ রজনীগন্ধা ফুলের মালা, মন মাতানো গন্ধ আর মন মাতানো গন্ধ নেবেন বাবু, মালা রকমের মালা নেবেন। এই ফুল এই তোর জায়গা থাকতে তুই এখানে ফুল বিক্রি করতেছিস কেন? গরিব মানুষ বাবু, ফুল বিক্রি করতে আমি তো সব জায়গাতেই যাই। কি নাম তো? রহিম শেখ, বাড়ি কোথায়? সোনারপুর। সত্যি করে বল, ফুল বিক্রি করে না অন্য কোনো মতলব নিয়ে তুই এখানে এসেছিস? কেন মিথ্যে কথা বলছেন বাবু? আমি তো সত্যি কথাই বলছি। গরিব ফুলওয়ালা, ফুল বিক্রি করে বিবি বাচ্চার মুখে দানা পানি জোগাড় করে দিই। তোর বাড়িতে কে কে আছে? বাড়িতে আছে আব্বা আম্মা, আমার বিবি সেলিমা, আচ্ছা। ছেলে খালেক আর মেয়ে রিজিয়া। কিন্তু তোকে দেখে তো বয়স কম বলে মনে হচ্ছে। জি হ্যাঁ বাবু, কম বয়সে শাদী করেছি বলে আমি ছেলে মেয়ের আব্বা হয়ে গেছি। দেখ, আমি মানুষ চড়িয়ে খাই, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে যে ফুল বিক্রি তোর আসল উদ্দেশ্য নয়। না বাবু, না, আমি গরিব ফুলওয়ালা, সত্যি কথাই বলছি বাবু। চুপ! সত্যি কথা না বললে তোর শাস্তি হবে মৃত্যু। বলছি বাবু, বলছি আমি ফুল বিক্রি করি আর ফুলের মতো সুন্দরী ঔরতের ব্যবসা করি। আওরাত! মানে মানে হ্যাঁ, মেয়েদের ফুলে এনে আমি আপনার হাতে তুলে দিয়ে পয়সা রোজগার করি। আমার এখানে ওসবকার বাড়ি চলে না। কেন মিথ্যা বলছেন বাবু? আমি সব জানি। কি করে জানলি তুই? ফুল বিক্রি করতে আমি সব লক্ষ্য করেছি। তাহলে ফুল ওলার ছদ্মবেশে তুই এসেছিস কেন? পুলিশের ভয়ে, পুলিশকে যে আমার বড় ভয় করে বাবু। আপনি যেরকম মেয়ে চাইবেন আমি আর সেরকমই মেয়ে আপনাকে সামলাবো। আচ্ছা, তবে একটা কথা, আমার সঙ্গে বেইমানি করলে আমি কিন্তু তাকে সহজে ছাড়ি না। আর তুই যদি বেইমানি করিস তাহলে আপনি আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবেন। হলো না? পুলিশকে যে আমার বড় ভয় করে বাবু, একবার ধরা পড়লে মেরে 7 পুরুষের নাম আবার ভুলিয়ে দেবে। চলি বাবু, সঠিক সময়ে সঠিক খবর নিয়ে আমি আবার আপনার কাছে আসবো। ফুল নেবেন বাবু, ফুল, বেলে গোলাপ ফুল নেবেন বাবু।
ফুলওয়ালা, আমার চোখকে ফাঁকি দেওয়া কিন্তু এত সহজ নয়। অন্ধকারে হিংস্র হাইনার মতো জ্বলে আমার দুটি চোখ। বিশুদ্ধ বাতাসের ঘ্রাণ নিয়ে আমি বুঝতে পারি কোন দিক থেকে আসছে আমার বিপদের গন্ধ। তাই আমার চোখকে যে ফাঁকি দিতে চাইবে তার নিশ্চিত পাওনা হবে মৃত্যু। চুপ কর, মুখ পড়া মাগি, নাহলে লাঠির গায়ে তোর কোমর ভেঙে দেবো। তুমিও চুপ করে বলছি, তা না হলে ছ্যাঁকা মেরে তোমার মুখটা আমি ভেঙে দেবো। কি? আমার মুখ ভাঙবি? দেখাচ্ছি মজা। ওরে বাবা রে! ওরে মুখটা পিছিয়ে আমাকে মেরে ফেললো গো! ওগো, তোমার একটু ছুটে এসো গো! কেন চুপ করবো? আমি পঞ্চায়েত মেম্বারের কাছে যাব, তোমার নামে নালিশ করব, তোমাকে জেল তোর হাত ধরছি, চুপ করো। তুমি আমাকে মারবে আর আমি মুখ বুজে সেটা সহ্য করব, তাই না? আমি এক্ষুনি নালিশ করতে যাচ্ছি। যেও না। বধূ নির্যাতনের খবর পেলে আমার 7 পুরুষের সাহায্য করে ছাড়বে। সেই ভালো হবে। তোমার মতো লোকের সাজা হওয়াই ভালো। তোমার হাতে ধরছি, দরকার হলে তোমার পায়ে ধরবো। দয়া করো। না, আমাদের নেই। এই কান ধরছি, তুমি যা বলবে আমি তাই করবো, কিন্তু এবারের মতো ক্ষমা করে দাও। এই তো গোমরা মুখে ফুটেছে হাসি। বলো, আমি তোমায় কত ভালোবাসি। বলো দেবী, কি করলে তুমি এই অধমের প্রতি প্রসন্ন হবে? যদি বেশি টাকা রোজগার করে আমার হাতে তুলে দিতে পারো, আমি তাহলে তোমাকে কিচ্ছু বলবো আমি না। অচল ডাক্তারের বাচাল কম্পাউন্ডার, অত টাকা কি করে রোজগার করবো? বেশি টাকা আমার হাতে তুলে না দিলে তোমাকে ডাইভোর্স করে সোজা আমি বাপের বাড়ি চলে যাব। গৌরী, তুমি বল প্রাণেশ্বরী, তোমাকে ছাড়া বাঁচবো কেমন করে? কেন আবার নতুন করে কাটবে হাড়ি? আমি ভূতনাথ, তুমি গৌরী, দুজনার কি হয় ছাড়াছাড়ি? চাই বেশি টাকা, তা না হলে নিশ্চয়ই যাব বাপের বাড়ি। সুপথে বিপদে হোক, তোমায় দেবো টাকা কারি কারি। তাহলে ভাব শেষ হলো এবার। হাড়ি প্রাণ জুড়ালো, এবার চাপাও ভাতের হাড়ি। তার আগে তোমায় একটু আদর করি। আসে ঠাকুরপো, এবার ছাড়ো তাড়াতাড়ি। বৌদি বৌদি, আমার খুব খিদে পেয়েছে, খেতে দেবে চলো। এই যে নবাব পুত্র, এতক্ষণ কোথায় ছিলে? সে খোঁজে তোমার দরকার কি? আমার দরকার কি? বলি 3 বেলায় যে রাজভোগ খাচ্ছ, কে খাওয়াচ্ছে শুনে? রাজভোগ? হ্যাঁ, সংসারে খাবার দেখলে ঘেন্না ধরে যায়। খাচ্ছ কেন? নিজে রোজগার করে মাংস গুলো খাও, আমি বাধা দেবো না। দেখো, তোমার ছেলে মেয়ে কেউ নেই, একটা মাত্র ভাই, তাকেও তুমি খাবার খোটা দিচ্ছ। তুমি বলো না বৌদি, তুমি বলো না। আমার রোজগার করার সময় কি পেরিয়ে যাচ্ছে? রোজগার করার সময় কখন হবে শুনি? আরে তুমি থাকতে আমাকে রোজগারের কথা ভাবতে হবে কেন? তুই ধর্মের সারের মতো বসে বসে খাবি, আর আমি তোর অন্ন জোগাড় করবো, এ হবে না। এবার তুই পথ দেখ। কি আমাকে খাবার ঘোরা দিলে? আমি চললাম, তোমরা থাকো। যেও না ঠাকুরপো, তোমার দাদার কথায় রাগ করে তুমি বাড়ি ছেড়ে চলে যেও না। না, আমি চলে যাব। আরে আমি কি কাজ করে খেতে পারবো না ভেবেছো? তোমাদের কষ্ট হবে তাই এখানে আমি পড়ে আছি, নইলে কখন দিল্লি, মুম্বাই, চেন্নাই, যেখানে খুশি আমি চলে যাব। তাই যা, তুই গেলে আমি খুশি হব। তোর মতো জুয়ান ছেলেকে বসি বসি খাওয়াতে আমার হাড় পেত্তি জ্বলে যাচ্ছে। তুই চলে গেলে দাদা, আমার হাড় জুড়োবে। মুখে তুমি যতই বলো না দাদা, এ তোমার মনের কথা নয়। আমি জানি আমাকে একবার দেখতে না পেলেই তুমি পাগল হয়ে খুঁজতে যাবে। বৌদি, আরে ব্যাপার কি বলো তো? দাদার সঙ্গে ঝগড়া করেছো নাকি? তাই দাদার মেজাজ এত করা? দেখো ভাই, সংসারে থাকতে গেলে হ্যাঁ। ওরকম দু এক কথা হয় বই কি।
নিয়ে তুমি কিচ্ছু ভেবো না। আর তোমার খিদে পেয়েছে বলছিলে না, তুমি এসো, তোমার জন্য আমি খাবার পাঠাচ্ছি, এসো খাবে, এসো। আমার দাদা বৌদি যেন মর্তের হরগৌরী, এই আরি আর এই ভাব দুজন দুজনে ঝগড়া করবে, আবার একজনকে দেখতে না পেলে চঞ্চল হয়ে উঠবে। ওদের ব্যাপার সেকাপ দেখে আস্তে আস্তে আমার পেটে ব্যথা হয়ে যায়। এর কথা যদি সত্যি হয় তাহলে ওই রমেশ ডাক্তারকে আমি সহজে ছাড়বো না। সামান্য একটা হতুরে ডাক্তারের মেয়ে হবে আমার পুত্রবধূ? না না, এ আমি কিছুতেই মেনে নেব না। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি সামান্য ব্যক্তি, কি করে চিনবেন স্যার? কি নাম আপনার? সকলে আমাকে রমেশ ডাক্তার বলে ডাকে। ও, আপনিই তাহলে সেই হাতুড়ে ডাক্তার রমেশ চৌধুরী? হ্যাঁ স্যার। তা কি মনে করে এখানে এসেছেন? হ্যাঁ, আমি বলছিলাম আপনার মেয়েকে পুত্রবধূ করে আমি যেন বাড়িতে আনি, এই তো? ঠিক তাই স্যার। গেট আউট, আই সে গেট আউট ফ্রম মাই হাউস। স্যার, আপনার এত সাহস যে আপনি আমার সাথে আত্মীয়তা স্থাপন করতে চান? বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়ান, আপনি কোন সাহসে? কি আছে আপনার? তেমন কিছু নেই স্যার। কত লাখ টাকার কত বড়ি সোনা আপনি যৌতুক দিতে পারবেন? আমি যদি অনুগ্রহ করে এই দরিদ্রকে উদ্ধার করেন। না না, গরিবদের আমি ঘৃণা করে। দেখুন স্যার, আমার মেয়ে দেখতে খুব সুন্দরী, একবার দেখলে আমি চোখ ফেরাতে পারবেন না। হোক সুন্দরী, তবু যার কোনো স্ট্যাটাস নেই, যার কোনো কালচার নেই, সেই মেয়েকে পুত্রবধূ করবো আমি? আপনার ছেলে যে আমার মেয়েকে ভালোবাসে স্যার। ভালোবাসা? আমার ছেলের ভালোবাসাকে আমি পাখির বাসার মতো ভেঙে গুড়িয়ে দেব। দয়া করুন স্যার, দয়া করুন স্যার, দয়া করুন। সসম্মানে বাড়ির বাইরে ভেঙে যাচ্ছে। বাড়ি থেকে বার করে দেব। আমি যাব না স্যার, যতক্ষণ না আপনি মত দিচ্ছেন আমি যেতে পারবো না স্যার, আমি যেতে পারবো না। ছোট লোকের এত সাহস হয় কি করে? আরে শুনে না, তোর মেয়ে আমার বাড়ির ঝি হতে পারে, কিন্তু কখনো পুত্রবধূ হতে পারে না। দয়া করুন স্যার, দয়া করুন। लक्ष्मण सिंह, लक्ष्मण सिंह, আমি ছাড়বো না স্যার। इसको धक्का देकर बाहर 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 कर दो। নিকল যাও। না, আমি যাব না। জীবনের মায়া থাকে তো এখান থেকে বেরিয়ে যা ছোট লোক, না হলে এই লক্ষ্মণ সিং তোর হাড় গোড় ভেঙে একেবারে পঙ্গু করে দেবে। যাচ্ছি স্যার, যাচ্ছি, তবে যাবার পূর্বে হ্যাঁ, আপনার অপমানের বুলেটে কত হৃদয়ের হাহাকার ছড়িয়ে দিয়ে যাচ্ছে আপনার রাজপ্রাসাদে। তাই নাকি? আপনার অবজ্ঞার পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে আমার এই দারিদ্র মহাসাগরের বুকে যে অবজ্ঞার প্রবল সৃষ্টি করেছেন সেই জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিয়েছি আপনার আমি যাত্রীর সুবচর সিঙ্গারের গচ্ছরে এই সিংহ কখনো ভয় পায় না। পাবেন স্যার, পাবেন। ভয় আপনাকে একদিন পেতেই হবে। আমি মাথা উঁচু করে বলে যাচ্ছি স্যার, ভালোবাসা যদি চিরশাশ্বত হয়, ভালোবাসা যদি ঈশ্বরের আশীর্বাদ পেয়ে থেকে আমার মিষ্টি এবং আপনার ছেলে আকাশ, তাহলে একদিন আপনার অহংকারের রাজপ্রাসাদ ধূলিসাৎ হয়ে যাবে স্যার, ধূলিসাৎ হয়ে যাবে। আর সেদিন আপনাকে, আপনার ছেলেকে আমার কাছে কে আমার মেয়েকে পুত্রবধূ করার জন্য ক্ষমা চাইতে হবে স্যার, ক্ষমা চাইতে হবে। না রে ছোট লোক, তোর মেয়েকে আমি ভিক্ষা চাইবো না। যদি প্রয়োজন হয় তোর মেয়েকে আমি পৃথিবীর বুক থেকে সরিয়ে দেবো। কাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিচ্ছ বাবা? আকাশ, তুই নাকি রমেশ ডাক্তারের মেয়েকে বিয়ে করবি বলে কথা দিয়েছে। হ্যাঁ বাবা। তোর রুচিটা এত নিচে নেবে কেন বাবা? সামান্য একটা হতরে ডাক্তারের মেয়ে হবে আমার পুত্রবধূ? রমেশ ডাক্তার সামান্য হলেও তার মেয়ে কিন্তু অসামান্য। ওই বৃষ্টির আশা তোকে ত্যাগ করতে হবে আকাশ। বৃষ্টিকে আমি ভালোবাসি। না, এই কথা তুই আর দ্বিতীয়বার উচ্চারণ করবি না আকাশ, কারণ ওই বৃষ্টিকে আমি কোনোদিন এই পুত্রবধূ বলে মেনে নেব না। তাহলে তুমিও শুনে রাখো বাবা, বৃষ্টি আমার স্ত্রী হবেই। এই, তোর এত সাহস যে তুই আমার মুখের উপর কথা বলে? বাবা শুনে রাখ, ওই বৃষ্টিকে বিয়ে করলে এবার ওই দরজা তোর জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। আমার বাড়ির দরজা বন্ধ হলেও এই শ্যামল পৃথিবীর বুকে মুক্ত আকাশের নিচেই আমার জন্য খোলা থাকবে 1000 কুটিরের দ্বার। আবার ওই
ঐশ্বর্যের এক কানা করিও কিন্তু আমি তোকে দেব চাই না তোমার অতুল ঐশ্বর্য। তোমার অতুল ঐশ্বর্য হচ্ছে আমার কাছে পরম মূল্যবান বস্ত্র, তোমার আশীর্বাদ। তুমি আমাকে আশীর্বাদ করো বাবা, যেন সামান্য ধন ঐশ্বর্যের মোহে কোনোদিনও সত্যভ্রষ্ট না হয়। আকাশ চলে গেল, যাক। আমি অঙ্কুশ চৌধুরী, আমি সব কিছু ত্যাগ করতে পারি, কিন্তু আমার আভিজাত্য আমি কোনোদিনও ত্যাগ করবো না। তার জন্য আমাকে যত নিষ্ঠুর হতে হয় হবে। তবু আমি কারো কাছে কোনোদিন নতি স্বীকার করিনি আর করব না। অঙ্কুশ চৌধুরী কারখানায় যেসব জাল ওষুধ তৈরি হচ্ছে তা খেয়ে অনেক মানুষ অকালে প্রাণ হারাচ্ছেন। আমরা বিচার চাই, তাই আপনারা সমবেত কণ্ঠে আমার সাথে বলুন, অঙ্কুশ চৌধুরীর বিচার চাই, বিচার চাই। ভদ্রতার মুখোশ পরে অঙ্কুশ চৌধুরী যে সমাজের বুকে সৃষ্টি করেছে তার আমরা ধ্বংস চাই। আমরা আজ অঙ্কুশ চৌধুরী মুখে মুখে দাঁড়িয়ে জিজ্ঞাসা করব তিনি এই ঘৃণ্য কাজ বন্ধ করবেন কিনা। যদি করেন ভালো, নাহলে আমরা জল ওষুধ তৈরির কারখানা ভেঙে গুড়িয়ে দেব। আপনারা আবার বলুন, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। মনে রাখবেন, জুতো আমাদের পায়েও আছে। অন্যকে জুতো মারতে গেলে আপনাকেও জুতো খেতে হবে। ঢেল মারলে পাটকেল তো খেতেই হবে, এ কথা সবাই জানে না। অঙ্কুশ চৌধুরী মেয়েকে পাটকেল খাওয়ার মতো সাহস আপনাদের নেই, তাই বলছি ভালোই ভালো এখান থেকে বেরিয়ে যান। আপনার বাবাকে ডেকে দিন। না, আমার বাবা বাড়িতে নেই। আমি বলছি আছে, না নেই আছে, কিন্তু আমাদের ভাই আপনি বাড়ির বাইরে বেরিয়ে আসছেন না। আমার বাবা বাড়িতে নেই। মনে রাখবেন, গায়ের জোরে মিথ্যাকে সত্যি বলে প্রমাণ করা উচিত নয়। কি উচিত কি অনুচিত সেটা কি আপনার মতে একটা বর্বরের কাছে শিখতে হবে? কে ভদ্র আর কে অভদ্র সেটা তার ব্যবহারই বোঝা যায়। কি আমি অভদ্র? ভদ্রতার সীমা যারা লঙ্ঘন করে তাকেই অভদ্র বলা হয় চেতনা দেবী। আবার আমাকে অপমান? এবার বড় লোকের আদরে নেমে হাতটা যদি আমি মুচড়ে ভেঙে দেই, কে রক্ষা করবে? অন্যায় স্বীকার না করলে আমি হাত ছাড়বো না। এখানে তো চিৎকার চাচামেচি কিসের? এই যে চেতনা আছে, আচ্ছা চেতনা কি হয়েছে রে? এই শয়তান আমার ছেলেটা আমি চেষ্টা করছে। চেতনা দেবী যা বলো তা কি সত্য? বিশ্বাস করুন স্যার, এ কথা সাজানো মিথ্যা। না, মিথ্যা নয়, সব সত্যি কথা। অফিসার, আপনি ওকে অ্যারেস্ট করে টানতে টানতে থানায় নিয়ে যান স্যার। আর থানায় নিয়ে গিয়ে এমন রুলের গুতো মারবেন, ভদ্রলোকের বাড়িতে ঢুকে বস্তানি করার মজাটা একেবারে টের পাইয়ে দেবেন। আমি সব দেখেছি স্যার, বিপ্লবের কোনো দোষ নেই, ও কোনো অন্যায় করেনি। তুমি থামো, শরীর সাক্ষী মাতাল। অফিসার, প্রয়োজন হলে আপনি ওকেও টানতে টানতে থানায় নিয়ে যান স্যার। ওর কথা পরে চিন্তা করবো, আপনি থানায় চলুন বিপ্লব বাবু। প্রকৃত ঘটনা না জেনে আমাকে থানায় নিয়ে যাবেন স্যার, আমার কোনো দোষ নেই। দোষী কি নির্দোষ সেটা আদালতে গিয়ে বিচার হবে। যা সত্য একদিন তা প্রকাশ হবে। কিন্তু আমার জীবন খাতার পাতাগুলো কলঙ্কের কালিতে যে কালো হয়ে যাবে, রামধনু রঙে আঁকা জীবনের রঙিন স্বপ্নগুলো একে একে যে ব্যর্থ হয়ে যাবে। অন্যায় করবেন আর শাস্তি ভোগ পাবেন না। আমি যে অন্যায় করিনি তা আপনি ভালো করে জানেন চেতনা দেবী। আপনি আজ যা করলেন তার জন্য আপনাকে সারা জীবন অনুশোচনা করতে হবে। নারী হৃদয়ের কমল অনুভূতিগুলোকে বিসর্জন দিয়ে বিনা দোষে অপরাধী সাজানোর পাপ বোধ আপনাকে সারা জীবন কুড়ে কুড়ে খাবে। অর্থের জোরে আপনারা যে অন্যায় করলেন তার ফল একদিন আপনাদেরকে ভোগ করতেই হবে। সেদিন এই আমজনতা রোজপল্লী থেকে আপনাদের ওই পাঁচটা পুলিশ অফিসার কখনো রক্ষা করতে পারবে না। চেতনা,
দাদা সে তো না, আমার মনে হচ্ছে তুই কিছু ভুল করলি রে বোন। দাদা বিপ্লবকে দেখে তো অপরাধী বলে মনে হলো না? তোর একটা সামান্য ভুলে বিপ্লবের মতো একটা নির্দোষ ছেলের লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেল না তোরে বোন? তুমি ঠিক বলেছো দাদা, তুমি ঠিক বলেছো। কেন কেন রে বোন, তুই কেন এ কাজ করলি বল? বাধ্য হয়ে। কে তোকে এ কাজ করতে বাধ্য করেছে? তোমায় আমি এখন বলতে পারবো না দাদা, সে কথা তোমায় আমি বলতে পারবো। ওরে বোন, চিরদিন চিরকালে পৃথিবীতে সত্যের জয় হয়ে এসেছে এবং আগামী দিনেও হবে। তাই বলছি, মিথ্যেকে আশ্রয় করে যা কিছু এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে তা একদিন না একদিন ধ্বংস হতেই হবে। তাই বলছি, আজকে তুই যে ভুল করলি সে ভুলের যত তাড়াতাড়ি পারিস তুই সংশোধন করে নে। আর তা যদি না পারিস, এই সামান্য ভুলের জন্যে সারা জীবন তোকে দুঃখ পেতে হবে রে, সারা জীবন তোকে দুঃখ পেতে হবে। দাদা তোমার কথা আমি রাখবো দাদা, তোমার কথা রাখার আমি চেষ্টা করব। না বুঝে যে অন্যায় আমি করেছি তার প্রতিবিধান আমি করবই করব। মধুরামা মায়ের হাসি চাঁদের মুখে ধরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুরামা মায়ের হাসি চাঁদের মুখে ধরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মাগো, এ জীবনে বুঝি আর মাকে খুঁজে পাবো না। আমার মা বুঝি চিরতরে হারিয়ে গেছে। কিন্তু সেদিন জেঠুমনির কথা শুনে মনে হলো আমরা আমাদের মাকে খুঁজে পাবো, আমাদের মা বেঁচে আছে। ওদের মা আর বেঁচে নেই বাবা। দীর্ঘদিন রোগ ভোগের পর তোদের মা মারা গেছে বাবা। তোরা খুব ছোট ছিলি, তাই সব কথা তোরা ভুলে গেছিস। কিন্তু আমার মন বলছে আমার মা বেঁচে আছে। যে বেঁচে নেই শুধু শুধু তার কথা চিন্তা করে কি লাভ কল্লোল? তুমি কি জানো বাবা, মায়ের স্নেহ না পেয়ে হিল্লোল আজ বিপদগামী। আচ্ছা, আমার কি করার আছে বল? মায়ের কি কোনো ছবি নেই বাবা? না, নেই। আমাদের সকলের ছবি আছে, অথচ মায়ের কোনো ছবি নেই। তাই কি আমার সন্দেহ হচ্ছে ইচ্ছে করেই মায়ের কোনো ছবি তুমি বাড়িতে রাখোনি। কল্লোল, আমার দৃঢ় বিশ্বাস মায়ের হারিয়ে যাওয়ার পেছনে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। জেঠুমনির কথা শোনার পর থেকে তোমার ওপর সব বিশ্বাস আমার হারিয়ে গেছে। একটা পাগলের কথা শুনেই তো আমাকে অবিশ্বাস হচ্ছে। স্বার্থের মুখোশ পরা বুদ্ধিমানের চেয়ে বিকৃত মস্তিষ্কের পাগল অনেক বেশি সত্যবাদী। কি তোর মায়ের মৃত্যুর জন্য আমাকে সন্দেহ হচ্ছে? তোমাকে সন্দেহ হচ্ছে? তুই ঠিক বলেছিস হিল্লোল, আমাদের মা বেঁচে আছে। না, বেঁচে নেই, বেঁচে নেই। আছে। দেখো বাবা, আমি তোমার কুপুত্র, মায়ের সঠিক সংবাদ না দিলে, দাদা তোমাকে কিছু না বললেও আমি কিন্তু তোমাকে সহজে ছাড়বো না। ছোট থেকে কত কষ্ট করে তোদের বড় করেছি, আর আজ মায়ের জন্য দরদ উদলে উঠছে। মাতৃহীনা হৃদয়ের যে কি অসহ্য যন্ত্রণা তা আমি তোমাকে বোঝাতে পারছি না। এতদিন পরে সেই জ্বালা শুরু হলো বুঝি? না, শৈশব থেকে সহ্য করেছি অসহ্য যন্ত্রণা। যখন কোনো মা তার সন্তানকে আদর করে বুকে টেনে নিয়েছে, তখন আমার এই মাতৃস্নেহ বুভুক্ষিত হৃদয় বেদনায় ফেটে চৌচির হয়ে গেছে। কিন্তু তখন নিয়তির নিষ্ঠুর বিধান মনে করে মনকে প্রমোদ দিয়েছি। কিন্তু যখন জানতে পারলাম ঈশ্বর আমাদের মাতৃস্নেহ থেকে বঞ্চিত করেনি, আমাদের মাতৃস্নেহ থেকে বঞ্চিত করেছে কয়েকজন স্বার্থান্বেষী মানুষ। বলো বলো বাবা, বলো কোথায় আমার মা? কথা বলবে কিনা? যা সত্যি তাই তো বলছি। ঠিক করে বলো বাবা, না হলে তোমার মৃত্যুকে রোধ করতে পারবে না।
হিল্লোল তুই থাম ভাই। বাধা দিও না দাদা, বাধা দিও না। যার চক্রান্তে বলি হয়ে আমাদের জীবন ব্যর্থ হয়ে গেছে, যার লোভের শক্তিশাল বুকে নিয়ে আমাদের মা বেদনায় ছটফট করছে, সেই অমানুষকে আমি বাঁচতে দেব না। বাবা তুমি সত্যি কথাটা প্রকাশ করো। তোরা নিষ্ঠুর সত্যটাকে সহ্য করতে পারবি? পারবো। তোদের মা বেঁচে আছে। আমার মা বেঁচে আছে, তাহলে বলো কোথায় কোথায় আছে আমার মা? জানি না। বলো কেন আমরা আমাদের মাকে হারিয়েছি? তোদের মা কলঙ্কিনী। চন্দ্র সূর্যের মতো সত্য। নিজের সুখের কথা চিন্তা করে তোদের মা অন্য লোকের সাথে গৃহ ত্যাগ করেছে। তুমি চুপ করো, তুমি চুপ করো। যে মায়ের জন্য আমরা আমাদের অন্তরে ভক্তির সিংহাসন তৈরি করে রেখেছি, যে মায়ের চিন্তায় কত বিনিদ্র রজনী অতিবাহিত করেছি, সেই মা কলঙ্কিনী। ওগো ভগবান, এ তুমি কি শোনালে? আমি কিন্তু সহজে ভেঙে পড়বো না। আমি মাকে খুঁজে বের করবই। তোমার কথা যদি সত্যি হয় বাবা, আমার মা যদি সত্যি কলঙ্কিনী হয়, মাকে আমি তোমার কাছে ধরে আনবো। আমি বিচার করে যে শাস্তি আমার মাকে দেবে, আমি হাসতে হাসতে মাকে সেই শাস্তি গ্রহণ করতে করাবো। পরশুরাম পিতার আদেশে মাতৃ হত্যা করেছিল বাবা। আমি কলির পরশুরাম হয়ে পিতার আদেশে মাতৃ হত্যা করতে কুণ্ঠিত হব না। এই তো উপযুক্ত ছেলের মতো কথা বলেছে। হিল্লোল, আমার মা যদি দোষী না হয়, তাহলে মা আমার সতী হোক আর অসতী হোক, তাকে মাথায় করে এনে প্রতিষ্ঠা করব আমার অন্তরের ভক্তির সিংহাসনে। চোখের জলে মায়ের চরণ ধৌত করে আমি কেঁদে কেঁদে বলবো, মাগো তোমার অধম সন্তানের সব দোষ ক্ষমা করে তোমার বুকে টেনে নাও মা, তোমার বুকে টেনে নাও। আর বাবা যদি দোষী হয়, তাহলে বাবা আমার হাত থেকে নিস্তার পাবে না। বাবা, যে মুখ দিয়ে তুমি আমাকে কলঙ্কিনী বলেছ, সে মুখ তোমার আমি বিকৃতি করে দেবো। যে জীব দিয়ে তুমি আমাকে কটু কথা বলেছ, সেই জীব তোমার টেনে বের করে আমি ছুরি দিয়ে কেটে ফেলবো। আমি তোমাকে মতো চলে উঠে আমার ওই পা পেতে ওটা পুড়িয়ে ছাই হয়েছে। রামের সঙ্গে শুরু হয়েছে লব কুশের তুমুল যুদ্ধ। সারা পৃথিবীটা থরথর করে কাঁপছে, বানে বানে ছেয়ে গেছে আকাশ। এবার বন্ধের সীতার মুক্তির পথ আর কেউ রোধ করতে পারবে না। আবার তুই পাগলামি করতে এখানে ছুটে এসেছিস? কেমন সুখে আছিস দেখতে এলাম। যুধিষ্ঠির দুর্যোধনের কাছে 5 ভাইয়ের জন্য 5খানি গ্রাম ভিক্ষা চেয়েছিল, কিন্তু দেয়নি। তাই দুর্যোধন সব অংশে ধ্বংস হয়েছিল। তোর ধ্বংসের আর কত বাকি তাই আমি দেখতে এলাম। না, আমি ধ্বংস হব না। সংসার অনঙ্গনে সত্য রথি ব্যক্তিত অভিমন্য নয়, আমি রথির শ্রেষ্ঠ অর্জুন। তাই আমার ধ্বংস নেই, ধ্বংস নেই, ধ্বংস নেই। না, তোর ধ্বংস কেউ রোধ করতে পারবে না। জেঠুমণি, তুমি আমাদের ধ্বংস চাও? না, আমি তোদের ধ্বংস চাই না। তবে কাদের ধ্বংস চাও তুমি? আমি চাই সকলিয়ার দুর্যোধনের ধ্বংস। সকলিয়ার কে দুর্যোধন? যার চক্রান্তে তোর বাবা হয়েছিল সর্বহারা, যার চক্রান্তে তোদের শান্তির নীড় হয়েছিল ভালোবাসার গোসাইখানা, আমি সেই শয়তানের ধ্বংস চাই। তুমি তার নাম জানো? আমি তার নাম জানি না, তবে আমি তাকে চিনি। তাই তো তার উপর প্রতিশোধ নিতে আমি উল্কার বেগে ঘুরে বেড়াচ্ছি। জেঠুমণি, আমি যদি তার দেখা পাই, আমার উপর অত্যাচার করা বদলা নেব।
তার বুকের রক্ত দিয়ে আমি আমার পিতৃপুরুষের তর্পণে করব। জেঠুমণি তুমি আমার বাবার উপর প্রতিশোধ নিতে চাই চাই, কিন্তু পারি না। প্রতিহিংসায় উন্মাদ হয়ে যখনই তোর বাবার বুকে ছুরি বসে দেখেছি, আমার শরীরের প্রত্যেকটি রক্তবিন্দু চিৎকার করে বিদ্রোহ ঘোষণা করেছে। জেঠুমণি আর অঙ্গ পতঙ্গগুলো অবশ হয়ে গেছে। তাই তো সব অত্যাচার আমি নীরবে সহ্য করেছি। শত অন্যায় করলো, তোরে বাবা যে আমার ছোট ভাই, জেঠুমণি বড় আদরের জেঠুমণি আমার স্ত্রীকে ফিরে দেন অঙ্কুশ বাবু। ফিরিয়ে দেব? আরে ফিরিয়ে দেব বলে কি তাকে আমি 1.5 লক্ষ টাকা দিয়ে কিনেছি? আমাকে দয়া করুন অঙ্কুশ বাবু। এতদিন পর স্ত্রীর প্রতি প্রেম একেবারে উতলে উঠেছে বুঝি? প্রেম নয়, সন্তানদের অত্যাচারে আমি জর্জরিত। তাই একটিবার সুলতার সাথে দেখা করে আমি ক্ষমা চেয়ে নেব। না, সুলতার সাথে আপনার দেখা হবে না। মনে রাখবেন, আইনত সে এখন আমার স্ত্রী। স্ত্রী? আরে টাকার জন্য স্ত্রীকে বিক্রি করে আমার স্বামীর প্রতিষ্ঠা করতে আপনার লজ্জা হচ্ছে না? যান, বেরিয়ে যান এখান না, থেকে। আমি সুলতার সাথে দেখা না করে আমি এখান থেকে যাব না। আরে যাবেন যাবেন, নিশ্চয়ই যাবেন। না, আমি যাব না। না গেলে এই পৃথিবীতেই আপনার বেঁচে থাকার দিন শেষ হয়ে যাবে। কি? আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেবেন? আমি থানায় যাব। আমার স্ত্রীকে ফুসলে আনার বিরুদ্ধে আপনার নামে আমি অভিযোগ করব। সেই সুযোগ আপনি পাবেন না। সত্য, বিবেক। আমাদের ডাক্তার মালিক। হ্যাঁ, আমার মুখের উপর কথা বলার জন্য ওই অসভ্য লোকটাকে তোরা একটু শিক্ষা দেনি তো? শিক্ষা শিক্ষা দেবো মালিক। ওই জোর করে তার সাথে দেখা করতে চাই, তাই এমন শিক্ষা দেবে যেন কোনোদিন ওর সুলতাকে দেখতে না পায়। কিরে, ভয় পাচ্ছিস? না রে না, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আমি এখান থেকে চলে যাচ্ছি অঙ্কুশ বাবু। আরে যেতে দিলেও তো আপনি থানায় যাবেন। আপনার ওই পুলিশের কাছে যাওয়ার পথটা আমি চিরতরে বন্ধ করে দেবো। আমি কথা দিচ্ছি, সুলতার ব্যাপারে আমি কারো কাছে অভিযোগ করব না। সত্য, বিবেক, তোরা তোরা ওই সত্য বিবেকহীন মানুষটার চোখ দুটো উপড়ে নে। যারা আমার কাছে পুলিশের মুখ দেখায় না, তাদের আমি এইভাবেই শাস্তি দিই। দেখ! সুলতার সাথে এবার দেখা কর। ভগবান, নিভে গেল আমার দু চোখের আলো। আমার চোখের সামনে নিখোঁজ কালো অন্ধকার। আমাদের আবার শরীরে পাপির দল এত বড় অপরাধ করে তোরা কোনোদিন রেহাই পাবি না। তোরা যেমন করে আমার দু চোখ অন্ধ করে দিলি, তেমনি একদিন তোদের চোখ থেকে মুছে যাবে পৃথিবীর আলো। আছিস হাস, তবে আমার এই দীর্ঘশ্বাস একদিন বজ্র হয়ে নেমে আসবে তোদের মাথায়। আমার বেদনার চোখ নাগিনীর মতো ফোড়া বিস্তার করে তোদের ধ্বংসন করবে। তোরা বিচার করে ছটফট করবি, আমার মতো চিৎকার করে কাঁদবি। সেদিন তোদের দুঃখে কেউ থাকবে না। থাকবে শুধু সেই আলার কুকুর, সেই আলার। মালিক, কিছু মাল্লু ছাড়ুন, মাল্লু। আরে এখন মাল্লু কেন রে? মাল্লু ছাড়া চুল্লু জুটবে কেমন করে মালিক? চুল্লু আর মাল্লু ছাড়া আমাদের জীবনে আছেই বাকি। আরে দেবো রে দেবো। এরিনার শো শেষ হোক, তারপর আমি তোদের মাল্লু দেব।
Respected gentlemen and women, I am happy to announce that Miss Elena will start her dance for your entertainment very soon. ये मेरा दिल प्यार का दीवाना, ये मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना, आता है मुझको कभी से जल जाना, मुश्किल है प्यारी बबू बच के जाना, ये मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना। বাবারা মায়েরা আমাকে দয়া করুন, বাসের ভাড়া দেওয়ার মতো আমার কাছে একটিও পয়সা নেই, আমাকে আপনারা সাহায্য করুন। আমি বড়ই ভাগ্যহীন। কে গো তুমি রসের নাগর? আমার কাছে পয়সা চাইতে এসেছো? দয়া করে আমাকে কিছু দিন না মা। কেন? কাজ করে খেতে কি পারো? করে কাজ করব? আমি যে অন্ধ। তুমি সত্যি অন্ধ নাকি অন্ধের ভান করছো? না মা, আমি সত্যি অন্ধ। ওই শয়তানটা আমার দু চোখ অন্ধ করে দিয়েছে। আরে ভগবান, এ আমি কি দেখছি? এ আমি কাকে দেখছি? এ কি আপনি কাঁদছেন? না বাবু, এরিনার চোখে জল অনেক পূর্বেই শুকিয়ে গেছে। আমার মনে হচ্ছে আপনার প্রাণে দয়া মায়া আছে। দয়া মায়া? নাচতে নাচতে গাইতে গাইতে সমস্ত দয়া মায়া জমে একেবারে পাথর হয়ে গেছে। তাই আত্মসুখের সংসারে ভেসে যাওয়া এই সমাজের বুকে দয়া মায়া মূল্যহীন। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার বুকে বড় ব্যথা। আপনার স্বামী সংসার কি কিছু নেই? না বাবু, স্বামী সংসার থাকলে এত ব্যথা পেতেন না। না বাবু, আপনার ধারণা ভুল। এই যুগে স্বামী তো তার স্ত্রীকে অকুলে ভাসিয়ে দিচ্ছে। যাক, ওসব কথা থাক বাবু। আপনি পয়সা চাইছিলেন না? পয়সা দিতে পারবো না, তবে একটা গান গাইছি, আপনি শুনুন। জানো, আমার স্ত্রী খুব ভালো গাইতে পারত। আমার গান শুনতে খুব ভালো লাগে। আমিও গাইছি, শুনুন। দিল তো পাগল হ্যায়, দিল দিওয়ানা হ্যায়, দিল তো পাগল হ্যায়, দিল দিওয়ানা হ্যায়, সারি সারি রাত জাগতা হ্যায়, हंसता है रुलाता है, दिल तो पागल है, दिल दीवाना है, दिल तो पागल है, दिल दीवाना है। বন্ধ করুন, এই গান বন্ধ করুন। আমার স্ত্রী যে গান গাইতো, তার কণ্ঠস্বর ছিল কত মধুর, তার ভাষা ছিল কত সুন্দর। সেই গান শুনলে আমার প্রাণ জুড়িয়ে যেত। দেখুন, আমি কি পারবো আপনার স্ত্রীর মতো গাইতে? তবে আর একটা গান গাইছি, আপনি শুনুন। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশে
বন্ধনে জড়ালে গো বন্ধু। এ গান কত চেনা, এই কণ্ঠস্বর যেন করো কত পরিচিত। এই গানের মাঝে লুকিয়ে আছে আমার কত সুখ স্মৃতি। তুমি কি আমার স্ত্রী সুলতা? সুলতা, সুলতা, সুলতা। আজ আমার জন্মদিন, আকাশে সুন্দর চাঁদ উঠেছে, বাতাসের গন্ধে ভেসে আসছে মিষ্টি ফুলের গন্ধ। তাই বারবার মনে পড়ছে ওই বিপ্লবকে। সেদিন বিনা দোষে বিপ্লবকে আমি পুলিশের হাতে তুলে দিয়ে যে অন্যায় করেছে তার প্রায়শ্চিত্ত করেছি, ওকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে এনে। তাই ওর চরিত্রের দৃঢ়তা আমার মুগ্ধ করেছে। ওকে আমার জন্মদিনে আসার জন্য অনুরোধ করেছি, ও আসবে কিনা কে জানে। চেতনা, 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 এই যে চেতনা, আরে দেখ দেখ কে এসেছে। কে? বিকাশ দা? কে? আমার বন্ধুর ছেলে রঞ্জন, রঞ্জন নয় আর রঞ্জন, এই হলো আমার মিষ্টি বোন চেতনা। নমস্কার। নমস্কার। আচ্ছা চেতনা, তোরা গল্প কর, আমি ভেতর থেকে চট করে একটা কাজ ছেড়ে ফট করে ফিরে আসছি, কেমন? ওকে, টাটা। আপনি রিয়েলি বিউটিফুল চেতনা দেবী। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার শুভ জন্মদিনে আমার এই ছোট্ট উপহার শোনার হয়। এগেইন থ্যাংক ইউ মিস্টার ভেরি মাচ। আমার অনুরোধ আপনি করবেন সবসময় আমার, তাহলে আমায় করবে মনে বারবার। পড়লে গলায় হ্যাঁ, মনে পড়ে তার কথা আছে কি তার? তবু আমার অনুরোধ বারবার। চেতনা, তোমার জন্মদিনে এক গুচ্ছ ফুল দিলাম উপহার। কম খরচে ফুল উপহার মন্দ নয়। অর্থের মিটারে ফুলের মূল্য মাপা যায় না রঞ্জন বাবু। এই ধারণা আপনার ভুল। কোন বস্তুর মূল্য নির্ভর করে বিচারকের মানসিকতার উপর। তার মানে বণিকের কাছে মূল্যবান সম্পদ অর্থ, জ্ঞানীর কাছে মূল্যবান সম্পদ পুস্তক, আর যে সৌন্দর্যের পূজারী তার কাছে শ্রেষ্ঠ সম্পদ এই ফুল। মিষ্টি কথার বৃষ্টি ঝরিয়ে ভাঙতে হবে না ভুল। আর কুষ্টুমের মিষ্টি কণ্ঠের গান শোনার জন্য সকলে আকুল। বিকাশ দা, সমবেত অতিথিবৃন্দ, আপনাদের জানায় সাদর অভিনন্দন। এখন আপনাদের সামনে আমি সানন্দে ঘোষণা করছি, আপনাদের সামনে মিষ্টি কণ্ঠে গান গেয়ে শোনাবে আমার মিষ্টি বোন চেতনা। জন্মদিন জন্মদিন শুভ জন্মদিন, মায়াবী সাজে বুকের মাঝে বাজে শুধু বিন। জন্মদিন জন্মদিন শুভ জন্মদিন, মায়াবী সাজে বুকের মাঝে বাজে শুধু বিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে
যথাসময়ে উপস্থিত হতে না পারার জন্য উপস্থিত অতিথিবৃন্দের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মেয়ের জন্মদিনে আপনারা অনুগ্রহ করে এসেছেন, তার জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ বিকাশ, হ্যাঁ মামা, হ্যাঁ তুই প্রেজেন্টেশন লিস্টটা একবার পড়ে শুনিয়ে দিত। হ্যাঁ নিশ্চয়ই মামা, নিশ্চয়ই। এই যে আমার কাছেই ফর্দটা রয়েছে। এই যে ফর্দের প্রথমেই আছে মিস্টার রঞ্জন ব্যানার্জি, একটি সোনার হার। আচ্ছা, মিস্টার রামেশ্বর দড়িপা, এক জোড়া হীরের দুল। ঠিক আছে ঠিক আছে। তারপর মিসেস মুখার্জি, একটি বালুচরি শাড়ি। আর মিস্টার সাহানি। থামুন, এটা কি ধরনের অবদ্ধতা? কেন? যার যেমন সামর্থ্য সে তেমন উপহার দিবে, তা লিখে রেখে সকলকে শোনানো এটা অবদ্ধতা। কেন, তোমার উপহারটা বুঝি খুবই নগণ্য? কি দিয়েছো তুমি? এক গুচ্ছ ফুল। তাই গায়ে লেগেছে। আচ্ছা চেতনা, ওই ভদ্রলোকটা কে? আমার বন্ধু। যে হাই সোসাইটির এটিকেট জানে না, তার সাথে তোর বন্ধুত্ব হলো কি করে? তার এরকম লোককে আর তুই ইনভাইট করবি না। একান্তই যদি তোর ইনভাইট করার ইচ্ছা হয়, তাহলে এই নিমন্ত্রিত অতিথিদের কাছে না এনে ওই চাকর বাকরদের জন্য যে আমার ঘর আছে না, সেখানে ওকে বসিয়ে পেট ভরে খাইয়ে দিবি। আমার নিমন্ত্রিত অতিথিকে অপমান করা মানে আমাকে অপমান করা। মাগালি ফল যদি নিজেকে মূল্যবান বুঝতে পারে, তাহলে অপমানিতার প্রাপ্য। আপনি চুপ করুন রঞ্জন বাবু। কেন? চকচকে বস্তু হলেই সেটা সব সময় সোনা হয় না রঞ্জন বাবু। কিন্তু ব্যবহার থেকে মানুষকে বিচার করা যায় বিকাশ বাবু। আপনি বিপ্লবকে কতটুকু চেনেন? কতটুকু চেনেন আপনি বিপ্লবকে? তোকে আর ওকালতি করতে হবে না ওর জন্য। তুই চুপ কর। এরকম অপমানিত হচ্ছে, চলে যাও বিপ্লব, তুমি এখনই এখান থেকে চলে যাবো, তবে এই সভ্যতার মুখোশ পরা এই অসভ্য মানুষগুলোকে একটু শিক্ষা না দিয়েই চলে যাব। কি আমরা সভ্য নয়? নিশ্চয়ই সভ্য। মাকা পথে কালো টাকা রোজগার করলে মানুষ যদি সভ্য হয়, তাহলে আপনারা নিশ্চয়ই সভ্য। মেয়েরা টপলেস ব্লাউজ পরে রঙিন পানীয় গ্লাসে চুমুক দিয়ে আই লাভ ইউ বলে পরপুরুষের গলা ধরিয়ে নাচলে মানুষ যদি সভ্য হয়, তাহলে আপনারা নিশ্চয়ই সভ্য। এত বড় অপমান আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাদেরই অপমান করছো। যাও, বেরিয়ে যাও এখান থেকে। যাচ্ছি, তবে একটা কথা বলে যাচ্ছি, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য উচ্চ পদস্থ অফিসারদের নিজেদের বাড়ির মেয়েদের ভেট দেওয়া যদি সভ্যতার প্রকাশ হয়, তাহলে আপনারা অতি সুসভ্য মানুষ। আজকের জন্মদিনের পার্টিটা একেবারে মাটি হয়ে গেল। আজকে সমস্ত আনন্দ একেবারে নিরানন্দ হয়ে গেল। মনে রাখছে তো না, ওই আনকালচার বাস্টারটা যেন কোনো দিন আর এ বাড়িতে না আসে। আর যদি আসে, তাহলে দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দে আমি বাড়ি থেকে বের করে। আর ওর যে স্ট্যাটাস, তাতে ওর তো চাকর হতে পারে, কিন্তু কোনোদিন বন্ধু হতে পারে না। কাকাবাবু ঠিক কথাই বলেছেন। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, বিপ্লবের মতো একটা আনকালচার আনসোশাল ছেলে চেতনাদেরই আপনার বন্ধু হলো কি করে? এই কালচারকে বজায় রাখতে এরা সমাজটাকে রসাতলে পাঠাবে। কালচার বজায় রাখতে মানুষের মনের কোমল অনুভূতিটাকে এরা মেরে ফেলে এই জানোয়ারে পরিণত করবে। এইভাবে চললে এই সমাজটা রসাতলে যাবে। কিছুতেই কেউ রোধ করতে পারবে না, কিছুতেই না। ভগবানের সৃষ্টি এই মানুষের মধ্যে কেউ ধনী কেউ দরিদ্র হলেও আমার কাছে সব মানুষই সমান। কিন্তু যারা ঐশ্বর্যের অহংকারে দরিদ্র মানুষকে অবজ্ঞার চোখে দেখে, তাদের আমি ঘৃণা করি। আমার কাছে একটা কথা জিজ্ঞাসা করতেছি অশোক। বলুন, কি জানতে চান? বৃষ্টিকে বিয়ে করার বিষয়ে তোমার মতামত কি আছে? হঠাৎ এ প্রশ্ন কেন? তোমার বাবা আমার বাড়িতে গিয়ে আমাকে বলে এসেছেন, আমি যদি মেয়েকে নিয়ে এখান থেকে চলে না যাই, তিনি আমাকে কঠোর শাস্তি দেবেন। আপনার অপরাধ? আমার অপরাধ, আমার মেয়েকে তুমি বিয়ে করতে চাও। বুঝেছি, কিন্তু কাকা বাবু আপনিও তো বলতে পারতেন, যা বলার আপনি আপনার ছেলেকে বলবেন। কিন্তু বাবা,
জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ কি আমি করতে পারবো? নিশ্চয়ই পারবেন, আমি আপনাকে সাহায্য করব। না না, তোমাদের বাবা ছেলের মধ্যে বিবাদ বাদক তা আমি চাই না। কিন্তু উপায় কি? উপায় শুধু একটাই, তুমি অন্য মেয়েকে বিয়ে করে সুখী হও। কাকা বাবু, আমি ধনীর ছেলে হতে পারি, কিন্তু লম্পট নই। বৃষ্টির সাথে প্রতারণা করতে আমি পারবো না। তোমার বাবার কাছে গিয়ে আমি হাতে পায়ে ধরা সত্ত্বেও তিনি আমাকে লাথি মেরে দূর করে দিলেন। কিন্তু আমি গরিব বলে আমার তো একটা সম্মান বলে নিশ্চয়ই আছে। তাই আমি বলছি কাকা বাবু, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জলের তলায় ডুবে যেতে পারে, মহাকাশ থেকে চন্দ্র সূর্য পৃথিবীর বুকে নেমে আসতে পারে, হয়তো অমাবস্যার দিন পূর্ণ চন্দ্রের উদয় হতে পারে, তবু আকাশের বুক থেকে বৃষ্টিকে কেউ কোনোদিন সরিয়ে দিতে পারবে না কাকা বাবু, কেউ না। তুমি আমাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করলে আকাশ। আমার মেয়েকে আমি যে বলবো, ওরে মা, আকাশ মানুষ নয়, আকাশ স্বর্গের দেবতা। আর সেই দেবতার যখন পরশ আমরা পেয়েছি, আর আমাদের ভয় নেই রে মা, আর আমাদের ভয় নেই। সামান্য একটা হাতুড়ে ডাক্তার আমি, তোমার ফ্যামিলির কাছে আমার মেয়ে নগণ্য, তবু তুমি যে আমাকে সম্মানের আসনে বসালে তাতে আমি ধন্য বাবা, কাকা বাবু। আমি ধন্য। জীবনে কোনো পাপ আমি করিনি, কোনো অন্যায় আমি করিনি, কারো চোখের জলের কারণ হয়ে আমি দাঁড়াইনি। সারা জীবন সৎ পথে থেকে প্রত্যেকটি মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি, আর তার ফলে যদি আমি কিছু পূর্ণ সঞ্চয় করে থাকি, ওগো ভগবান, তোমার কাছে আমি করজোড়ে প্রার্থনা করছি, এই পুষ্পা ফুলের মতো মন নিয়ে যে আভিজাত্যের অহংকার ভুলে আমার মেয়েকে সম্মানের সিংহাসনে বসালো, তাকে তুমি দুঃখ দেও না ঠাকুর, তাকে তুমি দুঃখ দেও না। শুধু তোমার কাছে পুনরায় আবেদন, দুটো হাত চার হাত করার সাহস দাও ঠাকুর, চার হাত করার সাহস দাও। বাবা গণেশ, দয়া করো, দেশ থেকে যদি রোগ জ্বালা উঠে যায় তাহলে আমার চলবে কি করে? এই সর্দি কাশি, মাথা ধরা, গ্যাস অম্বল, চুল পড়া, সবকটি রোগ থাকুক দেশে, তাহলে আমার দিন চলবে হেসে হেসে। হাতে ধূপ নিয়ে ঠাকুরকে কি বলছো? ঠাকুরকে বলছি দেশ থেকে যেন রোগ জ্বালা উঠে না যায়। হায় হায় হায়, এইভাবে লোকের সর্বনাশের কথা চিন্তা করাটা কি ভালো? লোকের সর্বনাশ না হলে আমার যে পৌষ মাস হবে না। কিন্তু দেখো, তুমি ওই ওষুধ টষুধ দেওয়া ছেড়ে দিয়ে মাঠে গিয়ে কোদাল দিয়ে মাটি কাটো, তাতে আমার ভালোভাবে সংসার চলবে। আমি মাটি কাটলে তোমার যে মাথায় করে ঝুড়ি বইতে হবে, সে আমি পারবো। তুমি পারলেও তো আমি দেব না। কেন? কেন? তুমি মাথায় মাটির ঝুড়ি নিয়ে গোটা অঙ্গে যৌবনের তরঙ্গ তুলে রাস্তা দিয়ে হাঁটবে, আর পাড়ার ডেপো ছেলেগুলো তোমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে। কি অসভ্যতা করছো বলো তো? অসভ্যতা নয় গিন্নি, তোমাকে নিয়ে রাস্তায় বেরোতেও আমার ভীষণ ভয় হয়। কেন? কে কখন তোমার হাত ধরে টেনে নিয়ে চলে যাবে তা ঠিক নেই। দেখো, এই বাজে রসিকতা কিন্তু আমার একদম ভালো লাগে না। অপ্রিয় সত্যি কথা কারোই ভালো লাগে না। আমার ভাই শিবুকেও আমি বিশ্বাস করি না। কি বলছো তুমি? শিবু তোমার দিকে চেয়ে কেমন উদাস হয়ে তাকিয়ে থাকে, আমার মোটেই ভালো লাগে না। কি পাগলের মতো কথা বলছো বলো তো? তোমার কি মাথায় গন্ডগোল হয়ে গেছে? আমার মাথা ঠিক আছে, তবে সংসারের হালচাল দেখে আমার আর ভালো লাগছে না। আমি ডাক্তার বাবুর কাছে যাচ্ছি, তুমি সদর দরজা ভালো করে আটকে রাখবে, কেউ ডাকলেও খুলবে না। জয় বাবা গণেশ, রোগে ভরুক দে। আমার স্বামীর মনে একই কুৎসি থিঙ্কিং। ঠাকুরপো আমাকে বড় দিদির মতো শ্রদ্ধা করে, কোনোদিন ও যদি জানতে পারে তাহলে যে মনে বড় দুঃখ পাবে। বিশ্বাস নেই, হয়তো ঠাকুরপো এক্ষুনি এসে বলবে, বৌদি, বৌদি তুমি ভালো আছো? বৌদি ভালো আছো? হ্যাঁ ভাই। আচ্ছা বলো তো, তুমি কোথা থেকে আসছো? সাতটা থেকে কাছাকাছি যাত্রা আছে, তাই ভাবলাম দাদা বৌদির সাথে একবার দেখা করে যাই। তুমি ভালো অভিনয় করতে পারো তাই না ঠাকুরপো? হ্যাঁ বৌদি, তোমাদের আশীর্বাদে অভিনয় করে আমি সকলের মন জয় করে নিয়েছি।
তাই আমার বেতন মালিক 50 টাকা করে দিন বাড়িয়ে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ বৌদি, আমাদের পার্টি নিলামে উঠেছে ভালোবাসা যাত্রাপালা, বাজারে দারুণ নাম করেছে। আর আমার অভিনয় দেখে মেয়েদের চোখের জলে সাগর বয়ে যাচ্ছে। সবই তোমার চেষ্টার ফল ভাই। না বৌদি না, এর একটা কারণ কি জানো? কি? নিলামে উঠেছে ভালোবাসা নাটকে আমি অভিনয় করি এক দেওরের চরিত্র, আর একটি মেয়ে করে বৌদির চরিত্রে। আমরা যখন অভিনয় করি তখন মনে হয় আমি অভিনয় করছি না, তোমার সঙ্গে দাঁড়িয়ে বাড়িতে কথা বলছি। তাই তো আমার অভিনয় বাস্তবের রূপ পায়। করুণ দৃশ্য আমি চোখের জল ধরে রাখতে পারি না। বৌদি, আমার খুব ইচ্ছা ওই দৃশ্যটা তোমাকে অভিনয় করে দেখাবো। এখন থাক ভাই, তুমি অনেক দূর থেকে এসেছো, এখন একটু বিশ্রাম করো, পরে দেখাবে। না বৌদি না, সেই দৃশ্যটা অভিনয় করে দেখানো না পর্যন্ত আমার শান্তি নেই। বেশ, তাহলে দেখাও। মনে করো তুমি আমার বৌদি লিপিকা আর আমি দেওর অভিষেক। ভুল বুঝে তোমার সঙ্গে আমার খারাপ সম্পর্কের কথা ভেবে বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। তখন আমি বলছি, বৌদি বৌদি আমি তোমাকে মায়ের মতো শ্রদ্ধা করি, ভালোবাসি, তাই তো যাবার সময় বলে যাচ্ছে বৌদি, সত্যের আলোয় মিথ্যের আবরণ একদিন খুলে যাবে, ধোঁয়াশার অন্ধকার ছিন্ন করে উঠবে বিশ্বাসের সূর্য। সেদিন সেদিন তোমার মাথার মুকুট কলঙ্কের বোঝা থাকবে না, কলঙ্কের বোঝা থাকবে না বৌদি, কলঙ্কের বোঝা থাকবে না। তখন আমি ফিরে এসে তোমার ওই আলতা রাঙা পা দুখানি জড়িয়ে ধরে বলবো, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ক্ষমারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ক্ষমারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো। তুমি কাঁদছো? বৌদি, কি দৃশ্য দেখছি? তোদের দুজনেরই পোড়া মুখ দেখার পূর্বে আমার মৃত্যু হলো না কেন? দাদা, কে তুমি কি বলছো? আমি কি বলছি তুমি বুঝতে পারছো না? আমি কি ঘাসা মুখ দিয়ে চলি যে চোখের সামনে নিজের সবকিছু দেখেও কিছু বুঝতে পারবো না? আমিও কিছুই বুঝতে পারছি না দাদা। তুই আর কি বুঝবি? তোর আর তোর বৌদির মধ্যে অবৈধ সম্পর্ক করে উঠলে। না না, এ অসম্ভব, এ অসম্ভব। এ কথা শোনাও যে আমার মহা। তুমি বিশ্বাস করো দাদা, তুমি বিশ্বাস করো, বৌদিকে আমি মায়ের চোখে দেখি। আমি নিজের চোখে যা দেখলাম তুই আর কোনো অজুহাত দিয়ে আমাকে বোঝাতে পারবি না। দাদা, তোর বৌদির প্রতি যদি তোর এতই লোভ, দাদা, ওকে নিয়ে বাড়ির থেকে বেরিয়ে যা। তুমি চুপ করো দাদা, তুমি চুপ করো, নইলে মাথা সুবন্ধ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে চঞ্চল প্রতিদিন উজ্জ্বল জনতারা। সূর্য তার আলো দেওয়া বন্ধ করে সারা পৃথিবীটাকে অন্ধকারে ঢেকে দেবে। আর তুইও শুনে রাখ কলঙ্কিনী, এ বাড়িতে তোর আর স্থান হবে না। দাদা, না, অমর কথা তুমি বলো না, তার চাইতে তুমি আমাকে এক কৌটো বিষ এনে দাও, আমি সেই বিষকে এই কলঙ্কের হাত থেকে মুক্তি পাই। বৌদি, এ কি হয়ে গেল বৌদি, এ কি হয়ে গেল? আমরা কাল্পনিক নাটকের সংলাপ বলতে গিয়ে সংসারী নাটকের বাস্তবে চরিত্র হয়ে গেল। দাদা, দাদা, তোমাকে আর বৌদিকে আমি আর এ মুখ কোনোদিন দেখাবো না। তুমি শুধু দয়া করে বৌদিকে তুমি এ বাড়িতে থাকতে দিও, থাকতে দিও।
ঠাকুরপো, এ কি হলো ঠাকুরপো? বৌদি, যাবার পূর্বে তুমিও আমার একটা কথা শুনে যাও ঠাকুরপো। বৌদি, আমি যদি সত্যি সত্যি হই আর তুমি যদি আমাকে মায়ের চোখে দেখে থাকো, বৌদি, তাহলে তোমার দাদা যে মুখ দিয়ে আমাকে কলঙ্কিনী বলেছে সেই মুখে। তুমি চুপ করো বৌদি, তুমি চুপ করো। আর একটা কথা তুমি উচ্চারণ করবে না। তুমি যেমন আমার চোখে দেবী, দাদা তেমন আমার চোখে দেবতা। তাই দেবতার কোন শাস্তি হলে আমি সহ্য করতে পারবো না বৌদি, আমি সহ্য করতে পারবো না। তাই সংসার সমস্ত কুমির আমি নিজে গ্রহণ করে তোমাদের দিয়ে গেলাম অমৃত অমৃত অমৃত। আধার শেষে আলো দেখে হবি রে আকল তোর, আধার শেষে আলো দেখে হবি রে আকল। মহাভোগ শুধু একা একা ভাগ্যপতি করে মরে, শুধু একা একা মাছ ধরিয়াই খুঁজে মরে, বেঁচে শুধু ফুল গায়ে, বেঁচে শুধু ফুল। আধা শেষ আলো দেখে হবি রে আকল, হায় রে আধা শেষ